খেজুর গুড়ের পায়েস একবার এইভাবে বানিয়ে দেখুন, জাস্ট অসাধারণ হবে খেতে, একদম পুরো ক্রিম ক্রিম মতো হবে, কোনো দানা দানা বা মানে গোটা চালের কোনো সম্ভাবনা থাকবে না। এর জন্য প্রথমেই দেখো আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, যেটা ধুয়েই আমি ব্যবহার করছি, কোনো রকম ভিজিয়ে রাখিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো আমন্ড বাদাম, 1 মুঠো কাজু। এবার এগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো, একদম মিহি গুঁড়ো কিন্তু হবে না, জাস্ট উল্টো দিকে একবার দুবার ঘুরিয়ে নিলেই হবে মিক্সিটা। এদিকে আমি কড়ার মধ্যে 1 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি। এবার দুধটা একটু গরম ফুটে উঠলে আমি দিয়ে দেবো এর মধ্যে চালগুলো মূলত আমি আধ ভাঙার মতো করে নিয়েছি, অর্ধেক করে, মিক্সিটা অল্প করে ঘুরিয়ে নিয়ে। চালটা দিয়ে ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা আমুল দুধটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে চালটাকে আমি সিদ্ধ হতে দেব। দেখুন চালটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখে নিচ্ছি একটু টিপে হাতের সাহায্যে। চালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব আমি গুড়। 1 বাটি খেজুরের গুড় আমি এখানে অ্যাড করেছি। আপনারা যদি আরও মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও মিষ্টি এখানে অ্যাড করতে পারেন। চাল আমার ফুটে গেছে, এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব, কাজু, কিশমিশ আর পেস্তা বাদাম। ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে একটু ঘন করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের খেজুর গুড়ের পায়েস। খেজুর গুড়ের পায়েস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও।